আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা, যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায় তারা চালাচ্ছে। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। এই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস। সাদাকাল্লাহুল আযীম। আন্দোলনরত ৮ দলের আয়োজিত সিলেট বিভাগীয় গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত শাহজালালের পুণ্যভূমি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সর্বস্তরের সিলেটবাসী, আজকে বাংলাদেশ ইতিহাস সৃষ্টির এক দ্বার প্রান্তে উপনীত। আমরা বলতে চাই, বিগত ফ্যাসিবাদী আমলে 15 বছর পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে এদেশের ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীরা। এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিদেশি আধিপত্যবাদী শক্তির বাংলাদেশি ক্রীড়নকদের হাতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নিগৃহীত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, ফাঁসি কাষ্ঠ বরণ করেছে, জেল জুলুম হুলিয়া বরদাস্ত করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথা নত করে নাই। তাই আজ যখন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি বিতাড়িত হয়েছে, বাংলাদেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদী শক্তি তারা আবার বাংলাদেশে নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, জীবন দিয়ে জুলাই যোদ্ধারা বাংলার মাটি থেকে যেই ফ্যাসিবাদ এবং বিদেশি কায়েমি শক্তিবাদীকে উৎখাত করেছে, বাংলার মাটিতে নতুন কোন ফ্যাসিবাদকে জায়গা করতে দেবে না ইনশাআল্লাহ। তাই আমার প্রাণ প্রিয় দেশবাসী, আমাদেরকে মনে রাখতে হবে, সমাগত 2026 সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, এটি শুধু প্রতীকের নির্বাচন নয়, এটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোটেরও নির্বাচন। তাই ৮ দলের নেতা কর্মী, আপনারা প্রতি ঘরে ঘরে, প্রতি জনে জনে নিজেদের দলীয় প্রতীকের প্রচারণার পাশাপাশি জনগণকে হা বাক্সে, হা ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন।
মনে রাখতে হবে, জুলাই সনদকে কেন্দ্র করে আজ বাংলাদেশ দুই শিবিরে বিভক্ত হয়েছে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। তারা চিন্তা করে বিগত সময়ে বছরের পর বছর একদল শাসন করেছে, আগামীতেও বছরের পর বছর অন্য কেউ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে বাংলার সম্পদ লুটপাট করবে, মানুষের রাজনৈতিক অধিকার তারা খর্ব করবে। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, ইসলামী জনতাকে, ইসলামী রাজনীতিকে রুখে দেওয়ার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে, তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই। আমরা ইনশাআল্লাহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছ থেকে গোটা বাংলাদেশ সফর করে যেই ভালোবাসা, যে অভূতপূর্ব সমর্থন আমরা প্রত্যক্ষ করেছি, বাংলাদেশ বিরোধী শক্তিরাজ মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই তারা যে কোনো উপায়ে আগামী নির্বাচনকে বানচাল করবার পায় তারা চালাচ্ছে। পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আঘাত করে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায়, রাজপথে মোকাবেলা করতে হবে। এই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মেহনতি মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার যে অভিপ্রায় নিয়ে জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, শাপলার যোদ্ধারা রক্ত দিয়েছে, সে বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাইলে আল কোরআনের বাংলাদেশ গড়তে হবে, ইসলামের বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গড়বার জন্য হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে সকল বিভেদকে দু পায়ে দলে ঐক্যের প্রাচীর তৈরি করে ইসলামী শক্তিকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা কারা কারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত? ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।